গুড মর্নিং। অনেক দিন পর তোমাদের সামনে এইভাবে আসলাম। আগের ভিডিওতেই দেখিয়েছি যে আমরা বাড়ি চেঞ্জ করেছি, পাশের বাড়িতে আছি। আর কেন আছি তার টুকরো টুকরো অংশ তোমাদের কিছুটা সেদিনকে দেখেছি, আর আজকে আবার দেখাতে যাব কি কি হচ্ছে না হচ্ছে। আর আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। যদিও আমার ব্লগ ছাড়তে দেরি হচ্ছে, আর কেন হচ্ছে কি বৃত্তান্ত এবারে বুঝতে পারবে। মানে প্রচুর ব্যস্ততার মধ্যে দিয়েই আছি। একটু শেয়ার করেছিলাম আগের ভিডিওতে, আজকে আবার একটু শেয়ার করব, একটু একটু করে এগোবো। আর বেশ কিছুদিন ধরে তোমরা আমার বেড়াতে যাওয়ার ব্লগ ভিডিও দেখলে। আমরা বেড়াতে গিয়েছিলাম, চলে এসেছি, কিন্তু বেড়াতে গিয়ে মানে যে ভিডিওগুলো দেওয়ার ছিল সেটা বেশ কিছুটা দেরি হয়েছে। তার কারণটা হচ্ছে ফোন স্টোরেজ ফুল হয়ে গেছিলো, সেটা একটা যেমন কারণ ছিল। আর একটু বাড়িতে এসে খুব ব্যস্ততার মধ্যে ছিলাম, তো এডিট করার সময় পাচ্ছিলাম না, আর তাই জন্য দেরি হয়ে গেছে। তাই জন্য বেড়াতে যাওয়ার ভিডিও তোমাদেরকে দিয়ে শেষ করে ফেলেছি। এবারে ডেলিকার যেরকম ভিডিও হয় রোজের, যা যা আমাদের প্রাত্যহিক জীবনে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর যদি এই ভিডিওটাও হয়তো প্রত্যেকদিন এইভাবে যাবে না, একটু দেরি হবে, প্লিজ একটু মানিয়ে নিও। আর সবাই আমার কেমন হচ্ছে অবশ্যই তোমরা কমেন্ট করবে, তাহলেই আমি ভালো থাকবো। তো চলো সারাদিন কী কী হচ্ছে সেটাই দেখতে থাকো। সকাল সকাল দেখো স্নান সেরে পুজো করে ফেলেছি, তোমাদের সামনে আসলামই স্নান করে। তো পুজো হয়ে গেছে আমার, কমপ্লিট পুজো করে ফেলেছি। আর এখন বাজে জানো তো 7টা মাত্র। তো চলো দেখতে থাকো। পুজো সেরে এসে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে ভাত প্রায় ফুটে গেছে। এদিকে মিস্ত্রিরাও এসে গেছে, তাই জন্য চা রেডি করে নিয়েছি, আর কিছু কোটা বাছা করে ফেলেছি। তো এখন আমি মিস্ত্রিদেরকে চা দিতে যাচ্ছি। চা দিতে এসে দেখলাম গাড়ি এসে গেছে, সিমেন্ট বালির গাড়ি। তো আজকে সিমেন্ট বালি ঢুকে গেল, আর আজকে হবে মেঝের কাজ। এতদিন ভাঙাচুরো হয়ে গেছে। এই যে সিমেন্ট দিতে আসছে ওরা, সেটাই তো বলছি। আগে কোন জায়গায় ধরবে এই কথাটা এখানে হ্যাঁ কি বাড়ি আর এদিকে দেখো বালি এই ঘরের মধ্যে দিচ্ছে, কিচ্ছু না। লোকটা দেখে ভয় পেয়ে গেছে, বলছে আবার ভিডিও কেন, বুঝতেই পারছে না। তা আমি বললাম কোনো ভয় নেই। এটাই হয়, অনেকে ক্যামেরা দেখে ভীষণ ভয় পেয়ে যায়, ভাবে কি না কি একটা হয়ে যাবে। তো এই ঘরে বালি ফেলছে, আর ওই দিকের ঘরে সিমেন্ট রাখছে। চলে হ্যাঁ, কুকুর কুকুর আসলে ও কোলে করে ধরবে, আমার সঙ্গে চলি না। এই আমার ছেলেও তাই ভয় লাগে, ফট করে যদি আঁচড়ে দেয় ইনফেকশন। এই তোমার বেডটা এখানে রেখে কেন? এই দেখো দেখো, ওর নষ্ট হয়ে গেছে, ও নষ্ট হয়ে গেছে বেড। এদিকে টালি সব এসে গেছে, দেখতেই পাচ্ছ। এই টালিগুলো মেঝেতে বসানো হবে। আমি ওই দিকে দেখে টেকে চলে আসলাম, এসে রান্না করতে বসিয়ে দিয়েছি। আর দেখো রান্না শুরু করে দিয়েছি, দেখলেই তো ভাত ফুটছে, এসে ভাত নামিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে মাছের ডিমের বড়া হচ্ছে। তোমরা কে কে মাছের ডিমের বড়া খেতে পছন্দ করো? আজকে আমি যদিও মাছের ডিমের বড়ার তরকারি বানাবো। আমার তো আবার মাছের ডিমের তরকারির থেকে ভাজাটা এবং টকটা খেতে ভীষণ ভালো লাগে। তেঁতুল দিয়ে যে টকটা বানাই সেটা ভীষণ ভালো লাগে, কিন্তু আজকে আমি এটাকে আলু দিয়ে তরকারি বানাবো। তোমাদের কার কার ভালো লাগে মাছের ডিমের
এবং তোমরা কোন রেসিপি ভালোবাসো কমেন্ট করে জানাবে তো। তো দেখো মাছের ডিমের বড়া ভাজা হয়ে গেছে, আর সাথে বেগুন ভাজা করেছি, আর বড়ার তরকারিটাও আমার তৈরি হয়ে গেছে। আর এইদিকে করছি আজকে নিম বেগুন। এই যা গরম পড়েছে, নিম বেগুন বা তেঁতো বা টক এরকম খেতেই বেশি ভাল লাগে। আর এই দেখো আমের টকও করেছি সাথে। অনেক কাজ করার পর একটু বেশ খিদে পেয়ে গেল, তাই জন্য কি খাবো একটু চিড়ে ছিল, চিড়েটাকে ভিজিয়ে আম দিয়ে খাচ্ছি। আর সত্যি কথা বলতে কি বলো তো, আমার ভীষণ আম খেতে পছন্দ হয়। তোমরা কে কে আম খেতে ভালোবাসো? আমি ভীষণ মানে ফলের মধ্যে সব থেকে বেশি ভালোবাসি আম। আর আম থাকলে আমার আর কিচ্ছু লাগে না, যা দেবে খেয়ে নেব। আবার চলে আসলাম খাওয়া দাওয়া সেরে। কি করছে, এই যে কিছুটা পাতিয়ে নিয়েছে দেখতে পাচ্ছ ঘরের মেঝেতে, টালিগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। একবার এই বাড়ি একবার ওই বাড়ি করে করে কাজ করতে হচ্ছে, সমস্যা তো হচ্ছে, তাই জন্য তোমাদেরকে সেইভাবে পুরোটাই আমি বিশেষ কিছু দেখাতে পাচ্ছি না। যখন পুরো বাড়িটা কমপ্লিট হবে তখন লুকটা কেমন হবে এটাই তো দেখার, বলো। আর দেয়ালগুলোকে চিপিং করা হয়েছে দেখতেই পাচ্ছ, ফুটো ফুটো। তো এটা হচ্ছে পুট্টি করা হবে, এই কাজটা শেষের পরেই পুট্টি হবে। হাই বন্ধুরা, গরম কেমন পড়েছে? আমাদের কলকাতাতে তো বৃষ্টির কোনো দেখা নেই, কবে বর্ষারানি আসবে জানি না। এদিকে উত্তরবঙ্গ তো ভেসেই চলেছে। আমাদের এখানে কোনো বর্ষার আগমন বার্তা নেই। এই শুনছি পরশু আসবে, এই শুনছি 4 দিন পরে আসবে, এই শুনছি এই 2 দিন পরে আসবে। আসবে আসবে আসবে, কবে আসবে আদৌ আমরা জানি না। তো যাই হোক, আমরা কলকাতার মানুষ তো নাজেহাল হয়ে পড়েছি। আর আমাকে দেখে বুঝতেই পারছো, সারাদিন কাজ কর্মের পর তোমাদের সাথে প্রায় অনেকক্ষণ পরে আসলাম। সারাটা দুপুর তোমাদের সেইভাবে শেয়ার করতে পারিনি। আর এখন পাখা চালিয়ে বসেছি, একটু তো নয়েজ আসছে, কিছু মনে করো না। তো এইভাবেই সহ্য করে নাও আমাকে, আর কি করবে। সারাদিন কাজের পর এই মাত্র গা কাপড় ধুয়ে আমার নিজের বাড়িতে আসলাম, সন্ধে দিতে হবে। ছোট ছোট ব্লগ হচ্ছে, বেশি কিছু দেখাতেই পাচ্ছি না। আর এত কাজের মধ্যে থাকতে হচ্ছে যে তোমাদের সাথে সেরকম বিশেষ কিছুই শেয়ার করতে পারছি না, একটু একটু করে শেয়ার করছি। তো এইভাবেই ছোট ছোট ব্লগই আসবে, এর থেকে বেশি বড় ব্লগ মনে হয় আমি এর মধ্যে আর করতে পারবো না। তোমরা এইভাবে একটু প্লিজ দেখে নিও। আর আজকে যেটুকু পারলাম শেয়ার করলাম, আসছি আবার নতুন কোনো ব্লগ নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর সবাই আমার ব্লগটাকে দেখে একটা লাইক কমেন্ট তো করবেই। আর যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলো না। আসছি নতুন ভিডিওর সাথে।